আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সমাজে অনেক ধার্মিক ব্যক্তি আছেন যারা তাদের জমি মসজিদে দান করেন, মসজিদের ভবন তৈরি করে দেন। তো এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, এই কারণে যে আপনি কষ্ট করে আপনার জমি মসজিদে দান করলেন, তারপরে আপনি ভবন করে দিলেন। এই মসজিদটা যাতে আল্লাহর সন্তুষ্টিমূলকভাবে তো চালানো যায়, সেই অনুযায়ী আপনার চিন্তা ভাবনা করে আপনি করেছেন, কিন্তু দেখা গেল কি এটা আপনার কিছু ত্রুটির কারণে, ভুলের কারণে এটা বেহাত হয়ে গেল। এই জন্য দলিল যে দলিল দান দলিল করবেন, দানপত্র দলিল, ওই দলিলে আপনি উল্লেখ করবেন যে আমি জীবদ্দশায় এই মসজিদের মোতল্লি আমি থাকব। আমার মৃত্যুর পর আমার বংশে যে ভদ্র সভ্য এবং ধার্মিক, সে এই দায়িত্ব পালন করবে, এবং তার মৃত্যুর পরও ওই বংশে যে আসবে এইভাবে যোগ্যতা সম্পন্ন, তার সে এই দায়িত্ব পালন করবে। তাইতে হবে কি অশান্তি বাঁধবে না। আর যদি আপনি খালি একটা দানপত্র করে দেন, কোনো উল্লেখ করেন না কে মোতল্লি হবে, কার কাছে মাতুব্বই থাকবে, তাতে হবে কি অরাজকতা সৃষ্টি হবে। বাইরের লোকজন এসে কাউমাউ বাঁধাবে, অনেকে তার স্বার্থ হাসিল করবে। শেষকালে হবে কি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুযায়ী যেভাবে মসজিদ চালানোর কথা সেইভাবে হচ্ছে না। এটা অরাজকতা, গ্যাঞ্জামের কেন্দ্র হয়ে যাচ্ছে। সমাজে এরকম বহু মসজিদ দেখা যায়। অতএব আপনি দান করছেন, সাথে সাথে আপনার কন্ট্রোলেও রাখতে হবে, নতুবা কোরআন হাদিস অনুযায়ী সেই মসজিদ পরিচালিত হবে না, আপনার কষ্ট থেকে যাবে, আপনি শান্তি পাবেন না মরে গেলেও। তো এখন থেকে যারা দান করতে চান তারা এই হিসাবে দলিল লেখাবেন এবং এইভাবেই তার টার্মস কন্ডিশন লিখে রাখবেন।